এবং পরবর্তীতে এটা হচ্ছে আমি আপলোড করে দিব। আই হোপ সবাই তোমরা ভালো আছো এবং সাবধানে আছো। চারপাশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে অনেস্টলি যেটা, এবং তার থেকেও বড় কথা যেটা সেটা হলো যে আজকেও একটু আগে আমি নিউজ দেখলাম প্রায় 650-র মতো আর কি নতুন কনফার্মড কেস পাওয়া যাচ্ছে বাংলাদেশে। সো এটা খুবই অ্যালার্মিং। তো যে যেখানেই থাকো সাবধানে থাকো, সবাই সবার জন্য দোয়া করো। পড়াশোনা আসলে কিছু না, আমাদের সিস্টেমটার সাথে কানেক্ট থাকতে হবে, এই জন্য আর কি আমাদের ক্লাস নিতে হচ্ছে। এই অবস্থায় আসলে সবার মনও ওইরকম না যে আমরা আসলে নতুন কিছু শিখবো বা নতুন কিছু শেখানোর চেষ্টা করব, বা আমি তোমাদেরকে নতুন কিছু দিয়ে সবসময় বিজি রাখবো। আমি চাই তোমরা সবাই ভালো থাকো। সেটার মধ্যেই হচ্ছে যারা পারি তারা হচ্ছে আমাদের এই যে যতটুকু অল্প সময় ৩টা থেকে ৩টা ৫০ বা ৪টা, এই সময়টা হচ্ছে আমরা ব্যবহার করার ট্রাই করি। অন্তত চুপচাপ দেখি যে আমি কি করাচ্ছি বা হচ্ছে তোমরা কিভাবে এটা নিতে পারো। তো যেটাই হোক, আমি সরাসরি এখন স্ক্রিন শেয়ারে চলে যাব। স্ক্রিন শেয়ারে আমরা একটা স্লাইড প্রেজেন্টেশন দিয়ে শুরু করব। স্লাইড প্রেজেন্টেশনটা দিয়ে শুরু করে গত ক্লাসে হচ্ছে আমরা ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং এটা লেখা দেখাইছিলাম বা লেখা শিখছিলাম। সেই জায়গাটা থেকে হচ্ছে আমরা আজকে এরপরে সেকেন্ড অ্যাপ্রোচে যাব, অর্থাৎ আমরা একটু সামনের দিকে আগাবো যে অতটুকু জায়গা যদি আমরা বুঝতে পারি তাহলে সামনে গিয়ে আমরা কি ধরনের কোড ফেস করতে পারি। তো যারা এখনো জয়েন করতেছে তাদের জন্য বলি সেটা হচ্ছে যে তোমরা যত আর্লি আসবা, ৩টা মানে ৩টায় আসা ট্রাই করো বা ৩টা ৫-এর মধ্যে সবাই আসো। তাহলে কি হয়, অল্প সময়ে আমিও তোমাদেরকে ছেড়ে দিতে পারি। আদারওয়াইজ দেখা যায় যে আমার টাইমটাও হচ্ছে এক্সটেন্ড হচ্ছে, পাশাপাশি হচ্ছে তোমরা বোর ফিল করতেছো যে স্যার একটু পরেই আমাদের প্রিপারেশন নিতে হয়, অনেকে বাসায় আসি, যেহেতু বাইরের দোকানগুলো বন্ধ, ইফতারের একটা প্রিপারেশন তোমাদের নিজেদেরকেও নিতে হয়। তো সবকিছু মিলাই হচ্ছে চিন্তা করতে হয়, এবং আমাকেও আজকে সারাদিন ক্লাস নিতে হয়েছে। আমি 11টায় ক্লাস নিছি, 12টায় ক্লাস নিছি। ইন দ্য মিন টাইম রোজা তো আমি রাখতে পারি না, লাঞ্চ করে হচ্ছে আবার তোমাদের সাথে সেশনে অ্যাটেন্ড করলাম। তো যাই হোক, আমরা আর কি শুরুটা করে দিই। আহ, সবাই হচ্ছে আশা করি স্ক্রিন শেয়ার করলে দেখতে পাবো। আমি জাস্ট একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে শুরু করতেছি। আমরা কি লাস্ট যে জায়গাটা থেকে শেষ করছিলাম তারপর থেকে একটু শুরু করব। আমি হচ্ছে একটু যে জায়গাটা থেকে আমরা শেষ করছি আমি একটু সেই জায়গাটাতে যেতে চাই। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এরকম একটা প্রবলেম দেখার ট্রাই করছি, আমি স্লাইড শো থেকে দেখাই তোমাদের। তো লাস্ট ক্লাসে আমরা এরকম একটা প্রবলেম নিয়ে কথা বলছিলাম, যেখানে হচ্ছে আমি কয়েকটা জিনিস বারবার একটা ক্লাসে বলতেছি। সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো জাভা প্রোগ্রাম নিয়ে কাজ করব, আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেই প্রোগ্রামটা একটা ক্লাস দ্বারা ইন্ডিকেট করা থাকে, অর্থাৎ একটা ক্লাস ডিক্লারেশন থাকে। আমাদের এই প্রবলেমে আমাদের ক্লাস ডিক্লারেশন হচ্ছে কি, ওয়েলকাম ওয়ান। অর্থাৎ আমরা এখানে একটা ওয়েলকাম ওয়ান নামে ক্লাস ডিক্লেয়ার করছি। সেই ওয়েলকাম ওয়ান ক্লাস ডিক্লারেশনের মধ্যে আমরা হচ্ছে একটা মেইন মেথড ডিজাইন করছি বা মেইন মেথড নিছি। সেই মেইন মেথডের মধ্যে হচ্ছে আমরা এক লাইনের একটা সিম্পল প্রিন্ট অপারেশন করতে চাইছি, ওয়েলকাম টু জাভা প্রোগ্রাম। সো আমি জাস্ট একটু তোমাদেরকে মেমোরাইজ করেছি। আমরা আজকেও নতুন একটা প্রোগ্রাম দেখার বা লেখার চেষ্টা করব। আমরা যদি একটু খেয়াল করি সবাই কয়েকটা পয়েন্টে, যেমন ধরো হচ্ছে আমাদের এইখানে এই যে পাবলিক ক্লাস ওয়েলকাম ওয়ান, এইটা হচ্ছে আমাদের ক্লাসের নাম। এবং এই ক্লাসটা আমাদের শুরু হয়েছে কোথায় থেকে, আমাদের এই ক্লাসটা শুরু হয়েছে হচ্ছে এই জায়গাটা থেকে। এই জায়গাটা থেকে ক্লাসটা শুরু হয়ে আমাদের এই জায়গাটা কোথায় গেছে, ক্লাসটা এই জায়গা থেকে শুরু হয়ে আমাদের ক্লাসটা শেষ হয়েছে কোথায়, এই পয়েন্টটাতে। এই যে পয়েন্টটা আমরা মার্ক করলাম, এই পয়েন্টটাতে আমাদের ক্লাসটা শেষ হয়েছে। এবার ধরো এই যে পয়েন্টটাতে ক্লাসটা শেষ হয়েছে তার মধ্যে কি আছে, তার মধ্যে হচ্ছে একটা মেইন মেথড আছে। এটাকে বলছিলাম আমরা মেইন মেথড, যে মেমোরাইজ করে রাখো, আমি লাইন বাই লাইন অ্যানালাইসিস করে দিব। সো এই মেইন মেথডটা শুরু হয়েছে কোথায়, এইখানে শুরু হয়েছে। শেষ হয়েছে কোথায়, সরি, শেষ হয়েছে কোথায়, এইখানে। তার মানে এইখানে শুরু এইখানে শেষ। মধ্যে কি আছে, মধ্যে হচ্ছে একটা মেথড বডি আছে, মেথডের একটা ফাংশন আছে। সো এই যে আমরা একটা কোড লিখলাম, এই কোডটার মানে কি, কোডটার মানে হচ্ছে আমরা যখন আগে সিতে তোমার সিম্পল প্রিন্ট লিখতাম না, সেই প্রিন্টটা এখন জাভাতে চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এলএন মানে হচ্ছে লাইন। আমরা কি বলছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। সেই প্রিন্টটা আমাদের এখানে কি হয়ে গেছে, প্রিন্ট লাইন হয়ে গেছে। তো এই যে ধরো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন যেটা আমরা লিখলাম, এটা আমরা মোটামুটি
মেমোরির মধ্যে ঢুকায় রাখি যে আমাদের কোনো কিছু প্রিন্ট করতে হলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দেন ইউজ করতে হবে। তাহলে বেসিক জিনিস প্রথমে হলো কি ক্লাস, এরপর হলো কি মেথড, ক্লাস মেথড শেষ। আর উপরে আমরা নিজেরা একটা ডিক্লেয়ার করছিলাম, যদি তোমাদের মনে থেকে থাকে সেই লাইনটাকে আমরা কি বলছিলাম, প্যাকেজ। আমরা একটা প্যাকেজ ডিক্লেয়ার করছিলাম। প্যাকেজ মানে কি একটা ফোল্ডার, ফাইন। প্যাকেজের নাম ক্লাস মেথড শেষ প্রোগ্রাম। মাঝখানের এই লাইনটা হলো আমার আউটপুট। আউটপুটটা কি আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। সো এই এতটুকু কনসেপ্ট নিয়ে আমরা হচ্ছে আমাদের আজকে নেক্সট প্রোগ্রামে যাবো, এবং নেক্সট প্রোগ্রাম কিভাবে হচ্ছে আমরা নেটবিনে রান করাইতে পারি সেই জিনিসটা হচ্ছে দেখার ট্রাই করব। আই থিঙ্ক সবাই দেখতে থাকো, যেহেতু অনেকের কাছে কম্পিউটার নাই, অনেকে হচ্ছে মোবাইলে হয়তো চেষ্টা করতে পারো, বা যাদের কাছে কম্পিউটার আছে স্লাইড অ্যাভেলেবেল আছে, চাইলে হচ্ছে আমার কাছ থেকে নিয়ে তোমরা হচ্ছে এটা নিজেরা ডিজাইন করতে পারো বা নিজেরা দেখতে পারো। স্বাভাবিকভাবেই এখন হয়তো অনেকের ইচ্ছা করে না যে স্যার এই অবস্থাতে রোজা রেখে পড়াশোনা করা, তারপরে দেশের অবস্থা এটা সেটা সবকিছুই ঠিক আছে, বাট তারপরে তুমি যদি কিছু না কিছু নিয়ে বিজি থাকো তাহলে খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকা যায়। আই হোপ তুমি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম। এখানে অনেক লেখা টেখা আছে, অনেক কিছুই আছে। তো আমরা এত কথায় আহ, না যাচ্ছি যে ভিতরে কি আছে না আছে, এগুলো আমি তোমাদেরকে সরি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করছি লাইন বাই লাইন। সো আমরা আমাদের আজকে নেক্সট প্রোগ্রামে যাব। আমাদের নেক্সট প্রোগ্রামটা হচ্ছে সামথিং লাইক এইটা। আচ্ছা, এখানে কি আছে, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে যে বিষয়টা আছে, আচ্ছা তোমরা একটু 2টা মিনিট একটু ওয়েট করো, হ্যাঁ, 2টা মিনিট। হ্যাঁ, আই থিঙ্ক সবাই আছো। সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, যে পয়েন্টটাতে আমরা ছিলাম আমাদের সেকেন্ড প্রবলেমে। সো ফার্স্ট প্রবলেমটাতে আমরা ছিল হচ্ছে আমরা একটা সিম্পল লাইন প্রিন্ট করছি, যেখানে আমরা শুধুমাত্র একটা মেথড সম্পর্কে শিখছি। সেই মেথডটা হলো আমাদের সিম্পল প্রিন্ট লাইন মেথড। কি বলছি, সিম্পল প্রিন্ট লাইন। এখন আমরা আমাদের এই প্রবলেমে 2টা মেথড সম্পর্কে জানার চেষ্টা করব। খেয়াল করো, এক্স্যাক্টলি সেম আমাদের কাছে একটা ক্লাস আছে, ক্লাসটা শেষ হয়েছে এখানে। আমাদের কাছে একটা মেইন মেথড আছে, দ্যাট ইজ মেইন ক্লাসের মেথড। সো এটা শেষ হয়েছে এইখানে।
এখন এর মধ্যে দুইটা আলাদা আলাদা স্টেটমেন্ট আছে। সিতে যেমন আমরা স্টেটমেন্ট লিখতাম, জাভাতেও আমরা স্টেটমেন্ট লিখলাম, দুইটা আলাদা আলাদা স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট হলো লাইন, আরেকটা স্টেটমেন্ট হলো প্রিন্ট। তার মানে কি? এর মানে হচ্ছে প্রিন্ট এবং প্রিন্ট লাইন, এই দুইটাকে তুমি যদি আলাদা করে প্রিন্ট করো তাহলে এরকম একটা আউটপুট আসে, ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই প্রিন্ট এবং প্রিন্ট এলেনের মধ্যে পার্থক্য কি? প্রিন্টের কাজ হচ্ছে যখন কোনো কিছু প্রিন্ট করে, সে প্রিন্ট করার পরে যে কার্সারটা আছে সেই কার্সারটা এক্স্যাক্টলি যেই পয়েন্টে আছে ওই পয়েন্টে রেখে দেয়। আচ্ছা, নুরুন নবী রেইজ হ্যান্ড করছে, ও হয়তো কিছু বলতে চাচ্ছে, আমি একটু ওর কথা শুনে আসি, দেখি কি বলে। হ্যাঁ নুরুন নবী বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ ইসলাম বলো। স্যার আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে অনেকেই মানে আমাকে যেটা জানালো তারা জয়েন করতেছে। এখন অলরেডি 15 জন জয়েন করছে। স্যার আরো 1 থেকে 2 মিনিটের মধ্যে আরো বেশ আসুক কয়েকজন আসুক, জয়েন করবে আর কি। সমস্যা নাই, ওরা ওদের মতো করে, না না ওরা ওদের মতো করে আসতে থাকুক, ক্লাস আমাদের অ্যাজ ইউজুয়াল চলবে, এসে পরে জয়েন করবে, যেহেতু রেকর্ড হচ্ছে সমস্যা হবে না, আসতে থাকুক, নো প্রবলেম। ওকে, ওকে স্যার। থ্যাংক ওকে, ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। আচ্ছা, আমরা যে জায়গাটাতে ছিলাম আর কি, তো সেই জায়গা থেকে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে দুইটা আলাদা মেথড, বাট দুইটারই কিন্তু কাজ সেম, প্রিন্ট করা। একজনে হচ্ছে প্রিন্ট করতেছে, একজনে লাইন প্রিন্ট করতেছে। তো কিভাবে? এটার মানেটা হলো যখন আমরা মাল্টিপল প্রিন্ট ব্যবহার করতেছি, একটা প্রিন্ট এবং একটা প্রিন্ট এলেন, তখন প্রিন্টের কাজ হচ্ছে যেই জায়গাটাতে সে এন্ড হচ্ছে, ফর এক্সাম্পল ওয়েলকাম টু, এইখানে তার কার্সারটা এন্ড হচ্ছে। আমি একটা অন্য কালার ইউজ করি তাহলে তোমাদের জন্য বেটার হবে। সে এইখানে কার্সারটা এন্ড করতেছে, তার মানে কি ওয়েলকাম টু, তার কার্সার এন্ড হচ্ছে কোথায়? এইখানে এন্ড হচ্ছে, আমি যেখানে মার্ক করলাম। তাহলে জাভা প্রোগ্রামিংটা শুরু হবে কোত্থেকে? যখনই তুমি লাইন দিবা, লাইন কি করবে? সব সময় হচ্ছে খেয়াল করবে সেম লাইনে প্রিন্ট করার, লাইন সবসময় প্রিন্ট করবে সেম লাইন, অর্থাৎ লাইন সবসময় ফার্স্ট পজিশন থেকে প্রিন্ট করতে চাইবে। দেখো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন কন্টিনিউস অন দ্য সেম লাইন, তো সেম লাইনে যদি সে প্রিন্ট করে ওয়েলকাম টু, যেখানে কার্সার শেষ তারপর থেকেই হচ্ছে জাভা প্রোগ্রাম প্রিন্ট করলো। এখন প্রশ্ন হচ্ছে এই লাইন থেকে প্রিন্ট করার কারণ কি? কারণ যেহেতু প্রিন্টের কার্সার শেষ হচ্ছে সেম লাইনে, আর প্রিন্ট এলএন সবসময় প্রিন্ট করে তার 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 পূর্ববর্তী লাইন কোথায় শেষ হয়েছে তারপর থেকে, এই জন্য হচ্ছে ওয়েলকাম টু জাভা প্রোগ্রামটা এইভাবে প্রিন্ট হচ্ছে। এটা খুবই বেসিক জিনিস, এখানে তেমন কঠিন কিছু নাই। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং এইটাকে এইভাবে লেখো, এই লাইনে ওয়েলকাম, এই লাইনে টু, এই লাইনে জাভা, এই লাইনে প্রোগ্রামিং, ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় এইভাবে লেখো, তখন আমরা কিভাবে লিখতে পারি? অর্থাৎ ওয়েলকাম একটা লাইনে, টু একটা লাইনে, জাভা একটা লাইনে, প্রোগ্রামিং একটা লাইনে, তার মানে কি চারটা নিউ লাইনে এটা প্রিন্ট হবে। তো যখনই এটা চারটা নিউ লাইনে প্রিন্ট হবে তখন আমাদের লজিক কি? আমরা সিতে কি শিখছিলাম যে আমাদের ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করতে হয়। ব্যাকস্ল্যাশ এন কি? সরি, ব্যাকস্ল্যাশ এন এর কাজ হচ্ছে নিউ লাইন, অর্থাৎ যখন আমাদের একটা নতুন লাইন প্রয়োজন তখন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। তো খুব সিম্পল জিনিস। সো এবার আমরা একটু আমাদের নিউ লাইন কনসেপ্টে কিভাবে এই জিনিসটা কাজ করতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। সো এখন যদি আমরা নিউ লাইন কনসেপ্টে যাই, আমাদের নেক্সট স্লাইড খেয়াল করো সবাই, দিস ইজ সামথিং, যে কথাটা আমি বলছিলাম এই স্লাইডটা একটু খেয়াল করো। এখানে এসে আমরা হচ্ছে নতুন আরেকটা প্রজেক্টের কথা চিন্তা করতেছি। আমাদের নতুন আরেকটা প্রজেক্ট কি আছে? ওয়েলকাম 3, আমরা আমাদের ফাইলের নাম দিছি কি ওয়েলকাম 3। সো এই ওয়েলকাম 3 এর মধ্যে আমরা এবার লাইন প্রিন্ট করব, কিন্তু লাইনটা যে আমরা প্রিন্ট করব আমরা বলে দিছি প্রিন্ট এলএন, কিন্তু এর মধ্যে চারটা ওয়ার্ড ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং, এদের সবার শেষে আমরা ব্যবহার করতেছি কি একটা নিউ লাইন, দ্যাট ইজ আমাদের সেই ব্যাকস্ল্যাশ এন কনসেপ্ট। সো যখন আমরা নিউ লাইন দিলাম তখন হচ্ছে ওয়েলকাম টু জাভা প্রোগ্রাম প্রিন্ট করতে পারি। তো এই যে আমরা তিন ধরনের ক্যাটাগরির জাভা প্রোগ্রামিং প্রিন্টের কথা বললাম, এটা খুব সিম্পল। আমি এটা আর তোমাদের কোডিং অ্যানালাইসিসে যাচ্ছি না, কারণ এটা
এক লাইনের কোড, জাস্ট আগের যে আমরা কোডটা দেখাইছিলাম লাস্ট ক্লাসে সেই কোডটার মধ্যে একটা সিম্পল প্রিন্টএলএন ইউজ করা, দ্যাটস ইট, আর কিছুই না। সো ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিংটা হচ্ছে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি হচ্ছে প্রিন্টএলএন দিয়ে। সো আজকের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা তো প্রিন্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিয়েছি লাস্ট ক্লাসে, আজকে আরো দুইটা প্রিন্ট মেথড সম্পর্কে দেখলাম। সো এখন হচ্ছে আমরা দেখার চেষ্টা করব কিভাবে স্ক্যান মেথড কাজ করে, জাভাতে কিভাবে স্ক্যান মেথড কাজ করে, বা জাভার জন্য কি ধরনের স্ক্যান মেথড আছে। এবং এই স্ক্যান মেথডে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা প্রোগ্রাম নিয়ে কথা বলবো, যেটা হলো সিম্পল অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক অপারেশন বলতে মোটামুটি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এইরকম কিছুটা, যে প্লাস মাইনাস, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে কি ডিভিশন, এই বিষয়গুলো থাকে। এই যে আমরা অ্যারিথমেটিক অপারেশন যেগুলোকে বলি, তারপরে হলো মডুলাস, ইন্টিজার ডিভিশন, এরকম কিছু একটা। তো যাই হোক, আমরা হচ্ছে সরাসরি কি করব, এখন আমাদের নেক্সট যে কন্টেন্ট সেটা চলে যাবো। আমাদের নেক্সট কন্টেন্ট কি, নেক্সট কন্টেন্ট হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে একটা প্রোগ্রামকে আমরা হলো ম্যাথমেটিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি বাই ইউজিং স্ক্যানার মেথড। জাভাতে আজকে হচ্ছে আমরা শেখার চেষ্টা করব কিভাবে স্ক্যানার মেথড কাজ করে। আমি এটা একটু লিখে দিই তোমাদের বোঝার জন্য। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের ল্যাব সেশনে, সেই মেথডটার নাম হলো স্ক্যানার। স্ক্যানার ইজ এ ওয়ান টাইম পপ জাভা মেথড। মাথায় রাখো মেথড, যেহেতু সে মেথড তার মানে কি তাকে কল করতে হবে, এবং সে নিশ্চয়ই কোনো না কোনো ক্লাসের মধ্যে আছে। কোন ক্লাসে আছে, কিভাবে তাকে কল করব, সেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো আমাদের প্রথমে আমরা একটু প্রবলেমটা বুঝি, তারপরে এটার আমরা সলভে যাই, বা তারপরে এটা হচ্ছে আমরা রান করার চেষ্টা করব। আমাদের এই প্রবলেমটা হচ্ছে সিম্পল এডিশন। আমাদের প্রবলেমটা কি, সিম্পল এডিশন প্রবলেম। এখন এডিশন প্রবলেমে কাজ কি হয়, আমাদেরকে ইনপুট হিসাবে দুইটা ইন্টিজার টাইপের নাম্বার দিতে হবে। ইনপুটে কি দিব আমরা, দুইটা ইন্টিজার নাম্বার, ফাইন। আর আউটপুটে হচ্ছে কি হবে, এই দুইটা নাম্বারের সাম হবে, তারপর এখানে একটা অ্যান্সার আসবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন সি ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার প্রোগ্রামিং করছিলাম, তখন আমরা ওইখানে একটা মেথড ব্যবহার করছিলাম, সেই মেথডটার নাম ছিল হলো স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে হচ্ছে আমরা একটা ভ্যালুকে স্ক্যান করে নিতাম। তো ঠিক তেমনি জাভাতেও হচ্ছে স্ক্যানার মেথড আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে জাভার স্ক্যানার মেথড কিভাবে কাজ করে, তাই তো? এখন জাভার স্ক্যানার মেথড কিভাবে কাজ করে, এইটা হচ্ছে আমরা জানার চেষ্টা করি। সো স্বাভাবিকভাবেই, যেহেতু স্ক্যানার একটি মেথড, এই মেথডটি অবশ্যই কোনো না কোনো ক্লাসের মধ্যে আছে। এখন যেহেতু ক্লাসের মধ্যে আছে, সেই কোন ক্লাসের মধ্যে আছে সেই স্ক্যানার মেথডটা বা সেই স্ক্যানার ক্লাসটা, সেইটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। যখনই আমাদের বাইরে থেকে কোনো স্ক্যানার, এটা স্ক্যানার না, অন্য যে কোনো মেথড প্রয়োজন হবে, সে কোন ক্লাসের অংশ হিসেবে থাকবে, সেই ক্লাসটাকে আমাকে কি করতে হবে, একটা কিওয়ার্ডের মাধ্যমে ইম্পোর্ট করতে হবে। কি করতে হবে, আমাদের ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। এখন এই যে স্ক্যানারের কথা আমরা বললাম, যে স্ক্যানার মেথডের মাধ্যমে আমরা এটাকে ইম্পোর্ট করব, তাহলে এটা কোন মেথডের ক্লাস, দ্যাট ইজ কোন মেথডের ক্লাস থেকে হচ্ছে এটাকে আমরা ইম্পোর্ট করব। আমরা একেবারে উপরে খেয়াল করি, আমাদের এখানে একটা লাইন আছে ইম্পোর্ট। খেয়াল রাখি, জাভাতে যত ধরনের ইম্পোর্ট হয় সবকিছু আমাদের শুরু করতে হয় জাভা দিয়ে। জাভা ডট ইউটিলিটিস এর ইউটিল, এটার পুরোটার মিনিং হলো ইউটিলিটিস। অর্থাৎ জাভাতে যত ধরনের ছোট ছোট কাজ হয়, স্ক্যান, ম্যাথ ফাংশন, বাফার রিডার, আমি সামনে আরো ডিটেলস বলবো, এগুলো সব হলো ইউটিলিটিস এর অংশ। সেই ইউটিলিটিস থেকে আমাদের শর্ট করে আসলো কি ইউটিল। সেই ইউটিলের মধ্যে তোমার প্রোগ্রাম একটা ক্লাস পাইছে, যেই ক্লাসের একটা মেথড হলো স্ক্যানার, এবং সেই ক্লাসটার নাম কি, সেই ক্লাসটার নাম হচ্ছে স্ক্যানার ক্লাস। তার মানে কি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এই লাইনটা সবার আগে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে।
import java.util.scanner। সো এই লাইনটা কি করব আমরা সবার আগে ইম্পোর্ট করব। সবার আগে ইম্পোর্ট করার মানে হলো এখন তুমি তোমার এই প্রবলেমের মধ্যে স্ক্যানার বিষয়টাকে ইউজ করতে পারবা। স্ক্যানার ক্লাসে স্ক্যান মেথডটাকে তুমি এখন ব্যবহার করতে পারবা। এখন শর্ত হচ্ছে এই স্ক্যানার ক্লাসকে তোমাকে যদি ব্যবহার করতে হয় তাহলে কিভাবে কি লিখতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এখন আমি যেভাবেই লেখাই দিই না কেন বা যাই লিখি না কেন, মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু অবশ্যই এটা একটু প্র্যাকটিস করতে হবে। যাদের কাছে পিসি আছে তাদের অবশ্যই। সো এখানে এই অবস্থাতে আমি যেটা করব সেটা হলো আমি স্ক্রিনটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমি সরাসরি তোমাদের এটা রান করে দেখাবো যে কিভাবে এটা হচ্ছে আমরা আউটপুটে দেখতে পারি। এটার জন্য কি করব, আমরা গতদিন দেখাইছিলাম কিভাবে হচ্ছে আমাদের অ্যাপাচি নেটবিনের মাধ্যমে আমরা আউটপুট ডিজাইন করতে পারি বা আউটপুট পেতে পারি। আমি সেই এনভায়রনমেন্টে চলে যাই। যারা নতুন আছো তাদের জন্য আজকে একটু সুবিধা হবে যে কিভাবে আপনি কাজটা করতে পারেন। সো সবাই একটু খেয়াল করো। আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমরা ফাইলে যাব, নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে জাভা উইথ এন্ড, এই জাভা উইথ এন্ড আমরা বিল্ড ফাংশন নিয়ে কথা বলছিলাম। দেন জাভা অ্যাপ্লিকেশন, দেন নেক্সট আমাদের প্রজেক্টের নাম। ফর এক্সাম্পল আমার প্রজেক্টের নাম দিলাম এডিশন। আমার প্রজেক্টের নাম কি? এডিশন। এবার এখানে দেখো মেইন ক্লাস। মেইন ক্লাস মানে কি? আমার ক্লাসের নাম কি? ক্লাসের নাম এডিশন। ফাইন, এডিশন থাকলো। ফিনিশ। যখনই আমি ফিনিশ দিলাম তখনই আমি দেখব আমার সামনে ক্লাসের নাম তৈরি হয়ে গেছে, আমার সামনে মেইন মেথডও তৈরি হয়ে গেছে। সো ক্লাস এবং মেইন মেথড যখনই তৈরি হয়ে যাবে, এই যে আমার কি প্যাকেজের নাম তৈরি হয়েছে, ক্লাসের নাম তৈরি হয়েছে, আমার এখানে মেইন মেথডের নাম তৈরি হয়েছে। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হয়েছে কিভাবে আমরা হলো ইম্পোর্টটা করতে পারি। সবার যদি মনে থেকে থাকে, আমাদের ফার্স্ট কাজ ছিল, যেহেতু আমরা এখানে স্ক্যানার নিয়ে কথা বলতেছি, সো স্ক্যানারকে সবার প্রথমে আমাদের কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। সো আমরা এখন সেই ইম্পোর্টে যাই। সো ইম্পোর্ট করার নিয়ম কি? ইম্পোর্ট করার নিয়ম হচ্ছে, যেহেতু এখানে আমরা একটা ইম্পোর্ট করতেছি, তো সবাই খেয়াল করো, আমাদের এখানে প্যাকেজ আছে। দেন আমরা ইম্পোর্টে আসি। ইম্পোর্ট, সবাই দেখো আমি লিখতেছি জাভা ডট ইউটিলিটিস এর ইউটিল প্যাকেজ, তার মধ্যে স্ক্যানার ক্লাস সিএ। এই যে চলে আসছে স্ক্যানার, সাথে সাথে স্ক্যানার চলে আসছে। আমি স্ক্যানারে ক্লিক করলাম, তারপরে একটা সেমিকোলন দিয়ে দিলাম। তার মানে কি? আমি এখানে একটা ইম্পোর্ট স্টেটমেন্ট ডিজাইন করলাম, java.util.scanner। সো স্ক্যানার আমার এখানে সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন যেহেতু এইটা একটা এডিশন, দ্যাট ইজ আমাদের এখানে কি করতে হবে? দুইটা সংখ্যার যোগ নিয়ে আমরা কথা বলতেছি। তো স্বাভাবিকভাবেই আমাদের এখন প্রথমত হচ্ছে তিনটা বিষয় প্রয়োজন হবে। কি কি বিষয় প্রয়োজন হবে? তিনটা বিষয়ের মধ্যে প্রথমত হলো, যেহেতু আমরা কি করব? দুইটা নাম্বার ইনপুট হিসাবে নিব, তার মানে কি আমার দুইটা নাম্বার লাগবে। সো আমি এখন দেখো দুটো নাম্বার নিচ্ছি। একটা হলো ইন্টিজার নাম্বার 1, এক লাইনও নিতে পারি, বাট সুবিধার জন্য আমি দুই লাইনে নিচ্ছি তোমাদের বোঝার জন্য। ইন্টিজার নাম্বার 2, এন্ড দেন আমি হচ্ছে আরেকটা নিলাম ইন্টিজার সাম। তার মানে হলো নাম্বার 1 এবং নাম্বার 2 সাম করার পরে থাকবে কিসের মধ্যে? সাম ভেরিয়েবলের মধ্যে। তার মানে আমরা তিনটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার 1, নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2 এবং ইন্টিজার সাম। এটা খুবই বেসিক অপারেশন, জাস্ট আউটপুটটা দেখো এবং ইনপুটটা দেখো কিভাবে কি করতে হয়। এখন এইটার মধ্যে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা স্ক্যানার নিয়ে কথা বলছি, স্ক্যানারটা আমরা এখানে ইম্পোর্ট করছি, কিন্তু তোমার এই ক্লাসের মধ্যে যখন কোনো ক্লাসের মেথড নিয়ে কাজ করতে হয় তখন একটা টার্ম আছে। সেই টার্মটা হলো, আমি একটু লিখি তোমাদের জন্য, সেই টার্মটা হলো অবজেক্ট ক্রিয়েট করতে হয়। অর্থাৎ যখন তুমি কোনো ক্লাসের মেথড নিয়ে কাজ করবা, সেই মেথড কাজ করার জন্য যেই ক্লাসের মেথড থাকবে, তোমার এখানে স্ক্যানার কি ক্লাসের মেথড। সো এই ক্লাসের মেথডটাকে তোমাকে অবজেক্ট হিসাবে এখানে মেনশন করতে হবে। এখন অবজেক্ট হিসাবে মেনশন তুমি কিভাবে করবা? স্ক্যানারটাকে বলা হয় জাভাতে স্ট্যাটিক ক্লাস।
এগুলো একটু আমরা ডিটেলসে যাচ্ছি, শুধু শোনো আমার কথা। জাভাতে স্ক্যানারের এই অংশটাকে বলা হয় কি স্ট্যাটিক ক্লাস। এখন স্ট্যাটিক ক্লাসের শর্ত আছে। স্ট্যাটিক ক্লাসের শর্ত হচ্ছে স্ট্যাটিক ক্লাসের কোনো মেম্বারকে অ্যাক্সেস করার জন্য আমাদের কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট করার দরকার পড়ে না। কি বলছি? স্ট্যাটিক ক্লাসের কোনো মেথডকে অ্যাক্সেস করার জন্য আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার পড়ে না। সো এই জন্য আমরা কি করব, আমরা আলাদা করে কোনো অবজেক্ট ক্রিয়েট করব না। ইন দ্য মিন টাইম আমরা যেটা করব সেটা হলো ওই ক্লাসটার একটা স্ট্যাটিক অবজেক্ট বানাবো। সেটা কিভাবে? এইটা একেবারে মেমোরাইজ করে রাখবা আজীবনের জন্য। যখনই বলবো স্ক্যানার নিয়ে কাজ করার জন্য, তখনই এই জিনিসটা একেবারে মনের মধ্যে গাইথা নিবা যে তুমি একটা স্ক্যানার ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছো, দ্যাট ইজ ইন পারপাস অফ স্ক্যানারের যে আমাদের এই ক্লাসটা আছে তার রেসপেক্টে। কিভাবে খেয়াল করো, প্রথমে থাকবে ক্লাসটার নাম স্ক্যানার। এবার ধরো আমরা নাম দিলাম ইনপুট। এটা তোমার নিজের নামও হইতে পারে। এটাই হলো তোমার সেই ভ্যালুটার নাম বা সেই অবজেক্টের স্ট্যাটিক যে অবজেক্ট তার নাম। স্ক্যানার ইনপুট ইকুয়ালস টু নিউ, তারপরে আবার তোমাকে কি দিতে হবে, ক্লাসটার নাম। এরপরে বাই ডিফল্ট এটা যেহেতু আমরা সিস্টেম থেকে নিচ্ছি, সো system ডট ইন, সিস্টেম ডট ইন। একটা ইরর দেখাচ্ছে, একটা ফুল স্টপ দিয়ে দিই, সরি একটা সেমিকোলন দিয়ে দিই, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তার মানে কি? তার মানে হলো তোমাকে যদি এই স্ক্যানার ক্লাস নিয়ে কাজ করতে হয়, তোমাকে অবশ্যই এই লাইনটা সবার প্রথমে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করে আসতে হবে। এটাকে বলা হয় হচ্ছে আমরা একটা ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ ইনপুট ভেরিয়েবল হুইচ ইজ এ স্ক্যানার। অর্থাৎ আমরা হলো একটা স্ক্যানার ক্লাসকে এবার রিপ্রেজেন্ট করার জন্য ইনপুট নামক একটা ভেরিয়েবল দিয়ে একটা নতুন সিস্টেম ডট ইন থেকে একটা কমান্ড দেওয়ার জন্য ইউজারকে রিকোয়েস্ট করতে। এই লাইনটা আমি আবারও বলতেছি, এই স্ক্যানার ইনপুটের কাজ হলো ইনপুট নামে একটা ভেরিয়েবল তুমি এখানে তৈরি করতেছো, যেটা কি করবে, যখন ইউজার ইনপুট দিবে তখন স্ক্যানার যে ক্লাসটা আছে তার স্ক্যানার ক্লাসের সিস্টেম ডট ইন মেথডটাকে এক্সিকিউট করবে। তো এই অবস্থাতে আমরা তিনটা ভ্যালু নিয়ে নিলাম, স্ক্যানার ইনপুট, নিউ স্ক্যানার, সিস্টেম ডট ইন, ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2, ইন্টিজার সাম। সো মোটামুটি আমরা এতটুকু ডিজাইন করে ফেলছি। তাহলে এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হয়েছে ইউজারের কাছে রিকোয়েস্ট করব। ইউজারের কাছে কি রিকোয়েস্ট করব? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। ইউজারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি ইন্টার ফার্স্ট ইন্টিজার। অর্থাৎ ইউজারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠায় বললাম যে ফার্স্ট ইন্টিজারটা তুমি প্রেস করো। এখন স্বাভাবিকভাবেই আমরা যখন ইউজারের কাছে ফার্স্ট ইন্টিজার পাঠাইতে বললাম, তখনই আমাদের এখানে একটা ইরর আসছে। ইররটা কি আসছে খেয়াল করি, আনআইডেন্টিফাইড এক্সপেক্টেড ইলিগাল স্টেট অফ টাইপ। বিকজ তুমি এইখানে একটা স্টেটমেন্ট লিখছো, কিন্তু স্টেটমেন্ট কখনোই ক্লাসের মধ্যে হতে পারবে না, স্টেটমেন্টটা সবসময় হবে মেথডের মধ্যে। সো আমি এই ইচ্ছাকৃত ভুলটাকে এবার ঠিক করলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তার মানে কি ফার্স্ট ইন্টিজার প্রিন্ট করবে। এই একইভাবে আমরা কি করব, ইউজারের কাছ থেকে সেকেন্ড ইন্টিজারটা চাইলাম। ভালো কথা, ফার্স্ট ইন্টিজারও হলো সেকেন্ড ইন্টিজারও হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কি ইনপুট দেওয়ার অবস্থা তৈরি হয়েছে? না, ইনপুট দেওয়ার অবস্থা তৈরি হয়নি। এজন্য কি করতে হবে? এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এবার আমাদেরকে এই যে আমরা এখানে স্ক্যানারের যে একটা ভেরিয়েবল তৈরি করছিলাম, ভেরিয়েবলটার নাম কি ইনপুট, সেই ইনপুটকে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? নাম্বার 1 এর মধ্যে ইউজার ইনপুট দেবে কি নাম্বার 1। তো নাম্বার 1 খেয়াল করো ইকুয়ালস টু তোমার সেই ভেরিয়েবল দিস সেই অবজেক্ট ইনপুট ডট। এবার এই যে ইনপুট ডট দেওয়ার সাথে সাথে অসংখ্য মেথড চলে আসছে। এইখান থেকে ইনপুট ভেরিয়েবলটার মধ্যে, সরি নাম্বার 1 ভেরিয়েবলটার মধ্যে ইনপুট অবজেক্টের তুমি যদি মেথড রাখতে চাও, সেটা হবে নেক্সট ইন্টিজার নামের একটা মেথড। অর্থাৎ ইন্টিজার ভ্যালু ইনপুট দাও। এজন্য তোমাকে এখান থেকে বের করতে হবে নেক্সট আইএনটি মেথড। সো এই নেক্সট আইএনটি মেথড দেওয়ার সাথে সাথে
তোমার সিস্টেম ওকে হয়ে গেছে। নাম্বার 1 ইকুয়ালস টু ইনপুট ডট নেক্সট ইন্টিজার, অর্থাৎ ইউজারের কাছ থেকে আমরা হলাম এবার নেক্সট ইন্টিজার যে ভ্যালুটা আছে সেটা ইনপুট নিব। এবার খেয়াল করো কি বলতেছে, নন স্ট্যাটিক ভেরিয়েবল নাম্বার 1 ক্যান নট বি রেফারেন্স ফর এ স্ট্যাটিক কনটেক্সট। তার মানে হলো নাম্বার 1 হলো স্ট্যাটিক ভেরিয়েবল, দ্যাট ইজ ইনপুট। এই যে আমরা এখানে বসাইছি, তো আমরা যদি খেয়াল করি আমরা ইনপুট স্ক্যানার মেথড এটাকে বসাইছি ক্লাসের মধ্যে। কার মধ্যে বসাইছি? ক্লাসের মধ্যে। কিন্তু এই সমস্ত কিছু হওয়ার কথা ছিল কিসের মধ্যে? সমস্ত কিছু হওয়ার কথা ছিল আমার মেথডের মধ্যে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে এতক্ষণ আমরা ডিক্লেয়ার করলাম পাবলিক ক্লাস এডিশনের মধ্যে, এই এডিশন মেথডটাকে সে এখানে পাচ্ছে না। সবাই একটু ভালো করে বুঝো, কিন্তু এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে স্যার এতক্ষণ তো লিখলেন সব এইখানে। হ্যাঁ, এতক্ষণ এইখানে আমাদের লেখার পরও ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এরা সমস্ত কিছু এই মেথডের আন্ডারে, কিন্তু তুমি এখানে সব ডিক্লেয়ার করছো ক্লাসের আন্ডারে। সো ক্লাসের ভ্যালু এই মেথডের মধ্যে যারা যারা আছে তাদেরকে তো খুঁজে পাচ্ছে না, কারণ এরা যেহেতু সবাই একই মেথডের অংশ, তাহলে এদেরকে সব একই মেথডের মধ্যে নিয়ে আসতে হবে। বাট আলটিমেটলি এই মেথডটা এর মধ্যেই। সো আমরা এবার কি করব, এই যে ভুলটা করলাম এই ভুলটাকে আমরা এইভাবে মিনিমাইজ করতে পারি। সব নিয়ে এসে আমরা মেথডের মধ্যে পেস্ট করে দিলাম। যখনই আমরা মেথডের মধ্যে পেস্ট করে দিলাম সব ওকে হয়ে গেছে, আমাদের এখন আর কোনো কারেকশন এরর নেই। সো এবার আমরা হচ্ছে নাম্বার 2 এর জন্য চেষ্টা করি। নাম্বার 2 ইকুয়ালস টু ইনপুট ডট নেক্সট ইন্ট। একইভাবে আমরা নেক্সট ইন্টিজার। সো আমরা ফার্স্ট ইন্টিজারকে প্রিন্ট করলাম, মানে বসাইলাম, আমরা সেকেন্ড ইন্টিজারকে বসাইলাম। এবার আমাদের কাজ হচ্ছে থার্ড পার্ট। থার্ড পার্ট কি? থার্ড পার্টে হচ্ছে যেটা হবে সেটা হলো আমাদের একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটা কি? সাম ইকুয়ালস টু ইন্টিজার 1। আচ্ছা, কেউ একজন মনে হয় কোয়েশ্চেন করছে বা চ্যাটে রিপ্লাই দিছে, তার আরেকবার প্লিজ। শুভ্র চাকমা, আচ্ছা কোন পয়েন্টটা আমি আসলে শিওর না, তুমি বলতে বলছো, আমি আরেকবার বলতেছি। তো দেখো যে জিনিসটা আমরা একটু বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমরা এখানে পাবলিক ক্লাস এডিশন ক্লাসের নাম, তো এবং এই ক্লাসেরই আমরা মেইন মেথড নিয়ে কথা বলতেছি বা কাজ করতেছি, তার মানে তোমার সমস্ত কিছু হতে হবে এই মেইন মেথডের মধ্যে, দ্যাট ইজ এই অংশটুকুর মধ্যে, এতটুকু এইখান থেকে শুরু হয়ে এটার মধ্যে, এবং এই পুরো অংশটাকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে তোমার পাবলিক ক্লাস এডিশন অংশটুকু। ফাইন। আর এই জায়গায় হচ্ছে আমরা তিনটা ভেরিয়েবল নিলাম। এখানে হলো আমরা স্ক্যানার ক্লাসের একটা ইনপুট অবজেক্ট নিলাম, দেন সেটাকে হচ্ছে যে স্ট্যাটিক নাম্বার 1 এর মধ্যে থেকে আমরা পাস করাইলাম, এটাকে আমরা নাম্বার 2 এর মধ্যে থেকে পাস করাইলাম। এবার আমরা সাম করব। তো সাম করার সূত্র কি? নাম্বার 1 প্লাস নাম্বার 2, ডান। সো সামও হয়ে গেছে, বাট সামকে আমাকে প্রিন্ট করাইতে হবে, তো এমনি এমনি হবে না। তো এটার জন্য আবার কি লিখতে হবে? সিস্টেম ডট, সেই একই লজিক, আউট ডট কি হবে? আমরা তো তিন ধরনের শিখছিলাম, প্রিন্ট, প্রিন্ট এফ, প্রিন্ট এলএন। এখানে দিব আমরা যেহেতু একটা ফাংশন প্রিন্ট হবে, প্রিন্ট এফ। প্রিন্ট এফ হওয়ার সাথে সাথে আমরা আমরা যেভাবে সিতে করতাম, সাম অফ টু ইন্টিজার ইজ পার্সেন্ট ডি, এখানে আমরা কমা দিয়ে কি বসাই দিব? এম সাম, দেন শেষ। আমরা আমাদের সুন্দর করে কি করলাম, সিস্টেম বানানটা ভুল আছে ঠিক করে দিলাম। এই যে মোটামুটি আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করে ফেলছি। আমাদের এখানে সুন্দরভাবে দুইটা সংখ্যার যোগ করার জন্য প্রোগ্রাম করা হয়ে গেছে। এখন এই যে দুইটা সংখ্যা যোগ করে আমরা প্রোগ্রাম করে ফেললাম, এবার আমরা এটা টেস্ট করতে হবে। তো টেস্ট করার আগে সবকিছু রিমুভ করে দেই আমি। রাইট। এবার আমরা খেয়াল করি, দিস ইজ আওয়ার integer, this is our scanner class, this is our printf, first integer print, then scan কাজ করছে এখানে scanrf, এখানে আবার আমরা ফার্স্ট ইন্টিজার নিলাম, দেন হচ্ছে আবার আমাদের এখানে একটা printf ইউজ করছি, পাশাপাশি সেকেন্ড ইন্টিজার, আমরা এখানে একটা যোগ কাজ করছি, সাম ইনক্লুশন নাম্বার 2,
and then sum of two integers. Now we will check, আমরা এখন এখানে চেক করব। সো চেক করার জন্য কি রান ফাইল, এটা শিফট F6 দিলেও হবে। সো রান ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এইটার এনভায়রনমেন্টটা ওপেন হবে। লুক, আমাদের সামনে একটা এনভায়রনমেন্ট ওপেন হয়েছে, বাট আনফরচুনেটলি আমাদের এইখানে আমাদের কাছে ইনপুটটা চাচ্ছে না। কেন চাচ্ছে না আই এম নট শিওর, বাট এইখানে আমাদের কাছে এটা ইনপুট চাওয়ার কথা। Okay, I am checking the matter. আচ্ছা, নাও লুক, আই এম শেয়ারিং এ স্ক্রিন, এটা একটু আমরা সবাই দেখি। আচ্ছা, এবার যদি আমরা খেয়াল করি, যেটা আমি শেয়ার করলাম এক্স্যাক্টলি যে ওয়েতে এতক্ষণ আমি লিখলাম, আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে কি রকম আউটপুট আসবে? আচ্ছা, আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা জেডিকে ভার্সনটা আনঅ্যাভেলেবল, এই জন্য হচ্ছে আউটপুট আসতেছে না। আমি এটা সলভ করে দিচ্ছি। আচ্ছা, এখন একটু এটা খেয়াল করি আমরা সবাই। সো এইখানে যে ফার্স্ট ইন্টিজারটা যদি আমরা রান করি, যেখানে আমি ওইভাবে সুন্দর করে লিখলাম, তখন কি দেখাচ্ছে? ফার্স্ট ইন্টিজার ইকুয়ালস টু 45, তুমি 45 ইনপুট দিবা। দেন সেকেন্ড ইন্টিজার 72 ইনপুট দিবা, এন্ড দেন আউটপুট আসবে কি সাম। তো এইটা একটা ডাইনামিক হয়ে গেছে, মানে হলো এটা ফিক্স না। তুমি চাইলে এই জিনিসটা সহজে ফিক্স করে ফেলতে পারতা। কিভাবে ফিক্স করে ফেলতা? ইন্টিজার নাম্বার 1 ইকুয়ালস টু 10, ইন্টিজার নাম্বার 2 ইকুয়ালস টু 5, সাম নাম্বার 1 প্লাস নাম্বার 2। তাহলে কি হইতো? এই 10 আর 5 সাম হয়ে যেত। বাট এখানে কি হয়েছে? প্রতিবার রান করে তুমি নতুন নাম্বার দিতে পারবা। এই জায়গাটাতেই মূলত সিস্টেম ডট আউট ডট প্রিন্টএফ এর সাথে আমাদের স্ক্যানার ইনপুট সিস্টেম ডট ইন যে আমরা ফাংশনটা নিয়ে কথা বললাম, সেই ফাংশনটা কাজ করতেছে। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের আজকের সেশন, যে সেশনে হচ্ছে আমরা দুইটা সংখ্যার সাম কিভাবে করতে হয় সেটার একটা আইডিয়া নেওয়ার ট্রাই করলাম। পাশাপাশি আমরা শিখলাম কিভাবে হচ্ছে স্ক্যানার মেথডকে আমরা ইউজ করতে পারি আমাদের প্রবলেম অ্যানালাইসিসের জন্য। আমার মনে হয় যারা আর কি পরে জয়েন করছো তারাও মোটামুটি বুঝতে পারছো যে আসলে আমাদের পয়েন্টটা কি ছিল এবং কোন পয়েন্টটাতে আর কি আমরা মূলত ফোকাস করার ট্রাই করছি। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের আজকের টিম। এখন যারা আউট অফ পিসি আছে তাদের জন্য একটু তো প্রবলেম হবেই বিষয়গুলো বুঝতে। রেকর্ডিংটা ক্যান্সেল